আজকে দুনিয়ার জমিনে কাদের আদর্শে চলতেছে রে যুবক? বেঈমান ইহুদিদের আদর্শে চলো, নাস্তিকদের আদর্শের মালা গলায় লাগাইয়া দৌড়াও। এ যুবক, ক্রিকেটারের আদর্শে মাথার চুল কাটতেছ, নায়িকার মতো চলতেছ, অথচ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর যত মডেল দেখো সব মডেলগুলো হলো নাপাক। এক নম্বরে সবচাইতে পাক আদর্শ হলো আমার নবীর আদর্শ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী গো, আপনি উম্মতদেরকে জানা দেন, উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা গোটা জগতের জন্য আপনি নবীকে রহমত বানায় পাঠাইলাম। আমি আল্লাহ গোটা জগতের জন্য আপনি পয়গম্বরকে রহমত আদর্শওয়ালা বানায় পাঠাইলাম। ও নবী, আপনার আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ আমি আল্লাহর কাছে দামি না। ও নবী আমার, আমি আল্লাহ যেমন শ্রেষ্ঠ আপনি নবীও শ্রেষ্ঠ। আমি আল্লাহ গোটা জগতের জন্য আল্লাহ, আপনি গোটা জগতের জন্য নবী। আমি আল্লাহ আসমানের জন্য আল্লাহ, আপনি আসমানের জন্য নবী। আমি আল্লাহ পাহাড় পর্বত তরুলতা সব কিছুর জন্য মালিক খোদা আল্লাহ, আপনি নবীও সবার জন্য নবী। আমি জান্নাত জাহান্নাম দুজানের জন্য আল্লাহ, আপনি নবীও দুজানের জন্য নবী। কেমন নবী পাইলাম? এখনো পর্যন্ত নবীকে চিনলাম না, এখনো পর্যন্ত মায়ার নবী চিনলাম না। এ নবীর উম্মত, ও কক্সবাজার এলাকার মানুষ, পর্দার অন্তরালের বাগো, নবীকে চিনলাম না, আদর্শের উল্টা চলি। নবী বলেন নামাজ পড়ার জন্য আমরা নামাজ ছাইরা চলি, ঠিক কিনা? নবী বলে উম্মত, আমি নবী রোজার মাসে রোজা কাজা করি নাই, রোজা রাখা ছাড়ি নাই। উম্মত, তোমরাও রোজা ভাঙবা না। অথচ আমার যুবক ভাইয়েরা পর্দা লাগাইয়া হোটেলে বসে খায়, ঠিক কিনা? সন্তান, তোমার স্বাস্থ্য সুস্থ এটা কে দান করেছেন? আরো জোরে চিৎকার মেরে বলেন কে? সবাই বলেন আল্লাহু আকবার। আমার দেহের মধ্যে শক্তি, আমার দেহের মধ্যে সাহস, আমার ক্ষমতা সব দিয়েছেন কে? তাইলে ওই আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিলেন, ওই আল্লাহর জন্য কি রমজান মাসটা রোজা রাইখা কাটাইতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। অথচ অনেক যুবক আল্লাহ তাদেরকে এত সুস্থতা দান করছে কিন্তু রোজা রাখে না। অনেক বুড়া বাবারও আছে চুপি চুপি খেয়ে রোজা ভেঙ্গে ফেলে, রোজা রাখে না, নবীর আদর্শ মানতে চায় না। এই জন্য আমার মূল আলোচনার মূল হলো রসুলের মহাব্বত, কিভাবে রসুলকে পাবো আর কিভাবে রসুলের মাধ্যমে আল্লাহকে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন, অনর্থক বানাইছেন? জোরে বলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এ দুনিয়ার ঈমানওয়ালারা, এ মুসলমান, এ যুবক, তোমরা কি মনে করতেছো আমার আল্লাহ তোমাকে অনর্থক বানাইছে? না না, আমার আল্লাহ অনর্থক বানাই নাই। আল্লাহ কেন বানাইছে যুবক জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি জুজ ইবাদত নিস্তে মকসুদ জাহা কাদরে কুদরত তো দাড়ি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এ নবীর উম্মত, আল্লাহ বলে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। বান্দা আমি আল্লাহ কেন বানাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোকে টাকা কামাবার জন্য বানাই নাই, বড় বড় অট্টালিকা বিল্ডিং বানাইবার জন্য বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইলাম জানো? আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর পিছনে দৌড়াও, আমি আল্লাহর দিন খুঁজতে থাকো, আমি আল্লাহকে মানতে থাকো। বান্দা তুই যখন আমি আল্লাহর হয়ে যাবি, আমি আল্লাহর হয়ে যাবি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদ সব তোর পিছনে লালাইয়া দিব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ए मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, ए যুবক ভাই পাগুলে আগে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, এ যুবক সন্তান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে যুবক তোমাকে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলে যুবক সন্তান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর বৃদ্ধকালের কোনো হিসাব আমি আল্লাহকে নিব না, তোর বাল্যকালের শিশুকালের হিসাব আমি আল্লাহ নিব না। আমি আল্লাহ সবার আগে তোর যৌবনকালের হিসাব আমি আল্লাহ নিব। যৌবনকালে বান্দা তুমি খাইতেও পারো বেশি, যৌবনকালে কাজও করতে পারো বেশি, ইচ্ছা করলে যৌবনকালে বান্দা যৌবনকালে তুমি ইবাদত করতে পারবা বেশি। যদি তুমি যৌবনকাল পায় ইবাদতে সময়টা না কাটাও, এ বান্দা আল্লাহর গোলামি না করো, রমজান মাস পাওয়ার পরে রোজা না রাখো, রোজা না রাইখা যদি কবরে যাও, আমল না করে যদি কবরে যাও, ওই কবরে যাওয়া মাত্রই তোমার আযাব শুরু হয়ে যাবে। এ বান্দা, আজ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, হালাল নাই, এ নামাজ রোজা চাইরা, হজ যাকাত চাইরা দুনিয়ার জমিনে কিভাবে চলতেছ? যুবক সন্তান তাকাইয়া দেখো, তুমি নামাজ পড়ো না কিন্তু মদিনাওয়ালারে বড় ভালোবাসো, মদিনাওয়ালাকে বড় সম্মান করো। নবীকে ভালোবাসেন না এখানে কেউ আসেননি? নবীকে ভালোবাসেন না এখানে কেউ আছেন? সবাই নবীকে ভালোবাসেন, সবাই নবীর জন্য পাগল ভালোবাসেন। নবীকে ভালোবাসি সবাই ঠিক, কিন্তু সবাই নামাজ পড়ি না। নবীকে ভালোবাসি কথাটা ঠিক, কিন্তু রোজা রাখি না। নবীকে ভালোবাসি, পর্দা করি না, হালাল খাই না, বেপর্দায় চলি, জুলুম করি, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া চলি, কিন্তু এখনো পর্যন্ত মদিনাওয়ালার মূল ভালোবাসা বাঁচতে পারি না। কারণ আল্লাহ তাআলার কোরআনের কোথাও বলে নাই যে তোমরা নবীকে ভালোবাসো, অথচ আল্লাহ কোরআনে জানাইছে ও মুসলমান গো, পর্দার অন্তরালের মা, কক্সবাজার এলাকার যুবক, আল্লাহ কোরআনে জানায়
দিছে। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি জানা দেন, ও নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও নবী আপনি বলে দেন গো, তাদেরকে জানা দেন তারা যেন ফাত্তাবিউনি। বিশাল পেশ, কি পেশ? বিশাল পেশ। অনেক উলামায়ে কেরামে আয়াত দিয়ে বয়ান করে যে নবীকে ভালোবাসো, না, আল্লাহ নবীর ভালোবাসার কথা এখানে বলেন না। আল্লাহ বলেছে ফাত্তাবিউনি, ইত্তেবান, যে নবীকে অনুসরণ করো। ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আর এক জিনিস। আপনার আব্বাজানকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, বুঝেন, খেয়াল করে কথাগুলি মন লাগাইয়া শুনেন। আপনার আব্বাজানকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, পছন্দ করেন, কিন্তু আপনার আব্বাজান যেইভাবে চলে আপনি ওইভাবে চলেন না। জোরে বলেন। আপনার আব্বা কোনোদিন কারোর সাথে ঝগড়া লাগে না, আপনি ঝগড়া লাগছেন। আপনার আব্বা নামাজ পড়ে, আপনি পড়েন না। আপনার আব্বা কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই না, আপনি তাকান। তাইলে ভালোবাসার সাথে অনুসরণের মিল আছে? জোরে বলেন। সারাটা জীবন নবীরে ভালোবাসলাম, একদিন বিশাল বড় গিট টানাইয়া ঈদে মিলাদুন নবী দিয়া জিলাপি টানলাম, খিচুড়ি খাইলাম, সিন্নি খাইলাম, কিন্তু নামাজ পড়লাম না, পর্দা করলাম না। বলুন তো দেখি, ভালোবাসার কোনো দাম আছে? আল্লাহর নবী উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসায়, উম্মতকে আল্লাহর কাছে বাঁচাবার জন্য, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য রসুল মার খান নাই? জোরে বলেন। বেঈমান কাফের বেদিনরা রসুলকে কষ্ট দেয় নাই? আচ্ছা, আরেকটা জবাব দেন, নবীজি যেদিন দুনিয়াতে আসলেন, বড় খেয়াল করে শুনবেন, এই আওয়াজ বন্ধ করেন বাইরে, এই ছেলেরা বাইরে আওয়াজ বন্ধ করো। আমাকে আপনারা মুরব্বীরা যারা আছেন সবাই মিলে একটা জবাব দেন তো, রসুল যেদিন দুনিয়াতে আসলেন, আসার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজির কোনো দুশ্মন মক্কার জমিনে ছিল? জোরে বলেন, ছিল? মক্কার জমিনে রসুলের কোনো দুশ্মন ছিল? সবাই রসুলকে ভালোবাসতো কিনা? এমন কেউ নাই যে রসুলকে আল আমিন বলেন নাই, এমন কেউ নাই। অথচ আবু জাহেল, উতবা, সাইবা সবাই রসুলকে ভালোবাসতেন। বলবেন যে আবু জাহেল কেমন ভালোবাসতেন? একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে, হাদিসের ভাষায়, হাদিসের কথা। আল্লাহ রসুল যখন, রসুলের মা নাই, বাবাও দুনিয়ার থেকে বিদায়, এতিম নবী কান্না করতেছে আর মক্কার এক গলি দিয়ে হাঁটতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী এক গোত্র দিয়ে, এক রাস্তা দিয়ে হাঁটতেছে। নবী কান্না করে, কান্নার আওয়াজ কাঁদতেছেন। আবু জাহেল উট নিয়া বাড়ির দিকে রওনা দিছে। আবু জাহেল তাকাইয়া দেখে মুহাম্মদ, শিশু নবীর চোখের মধ্যে পানি। কি ব্যাপার, কি ব্যাপার মুহাম্মদ, তুমি কান্না করো কেন? কি কান্নার কারণ? তুমি কি পথ হারায় ফেলছো নাকি? মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলে, ও আবু জাহেল চাচা আমার, আমি পথ হারায় কান্না করি না, আমি পথ হারায় কাঁদি না। আমার মা নাই, বাবা নাই, আমি বড় এতিম। আমার মতো এতিম মক্কার জমিনে নাই, আমি মারা বড় এতিম। আমি এতিম নবী, মার দুঃখে কষ্টে আবার বুকটা পেটে যায়। আমাকে পথারা বলবা না, আমি পথারাইয়া কান্না করি না। বড় এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার। বড় এতিম নবী আমার,
তারে দুশ্মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে ওরে নবীর উম্মতরা হয়ে আজি দিশেহারা কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে খুদার জ্বালাই নবী বেঁধেছিলেন পেটে পাথর খুদার জ্বালাই নবী বেঁধেছিলেন পেটে পাথর মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে ও মুসলমান ইমানদার কেমন নবী পাইলাম চিনলাম না যেই নবী বারাইয়া বাবারাইয়া কাঁদে যেই নবী বড় এতিম আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ চলো বাড়ি যাই চলো আমার পয়গম্বরকে যখন বললেন পয়গম্বর কিনে বাড়ি যাবে রেখে যাবেন না আমার নবীকে উটের পিঠে আবু জাহেলের পিছে উঠাইছে উঠাইয়া উটকে বারবার বারবার লাগাম ধরে টানে রে মুমিন উট এক মুহূর্তের জন্য উঠে না সামনে বাড়ে না উট এইভাবে হুমড়ি খেয়ে উপরের দিকে বসে আছে পয়গম্বর আমার পিছনে বসা উট ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমার জবান খুলে দাও আমি তোমার বান্দা আবু জাহেলকে কিছু বলবো ও আল্লাহ আমার জবান খুলে দাও আমি তোমার বান্দা আবু জাহেলকে কিছু বলি আমার নবীর মায়া মহব্বতে উট পাগল বড় পাগল আমার নবীর জন্য বড় পাগল আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা উটের জবান খুলে দিছে উটের জবান খোলা মাত্র উট ডাক দিয়ে বলে আবু জাহেল আরে আবু জাহেল আমাকে তুমি মারতে পারবা কাটতে পারবা আমাকে তুমি যত খুশি মারো আমার পিছনে আজকে এমন একটা ব্যক্তি উঠছে গো ওই ব্যক্তিটাকে যতক্ষণ পর্যন্ত তোমার পিছন থেকে তোমার সামনে আইনা না বসাইবা আমি উট এক সেকেন্ডের জন্য একটা কাক সামনে পারবো না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আবু জাহেল আশ্চর্য হয়ে গেল কি ভাতিজারা তো গুণগান উট ভাতিজাকে সামনে না নিলে যেতে চাই না এটা কেমন ভাতিজা আমার বুঝতে বাকি আছে বেঈমানের বুঝা বাকি আছে জোরে বলেন আল্লাহর পয়গম্বর নবী আমার পয়গম্বরকে যখন আবু জাহেল সামনে আইনা বসাইল লাগাম ধরে টান দেওয়ার আগে উটুইটা দৌড় শুরু করছে এবার উট দৌড়ায় আবু জাহেল টানে আবু জাহেল টানতেছে আসতে যাওয়ার জন্য উট আবার ডাক দিয়ে বলে আবু জাহেল তুমি আমাকে জনমের মতো টানতে পারবা টেনে কোনো লাভ নাই এ আবু জাহেল টেনে কোনো লাভ নাই কারণ আমি আজকে এমন একজন মানুষকে বেঁধে নিয়ে চলতেছি যেই মানুষটাকে আমি জীবনে পিঠে উঠাইতে পারবো আমি কল্পনাও করি নাই রে আবু জাহেল সুতরাং তুমি আমাকে যতই লাগাম ধরে টানো লাভ নাই আমি আজকে পড়বো না মরবো কোনো হুঁশ নাই আমার যত শক্তি আছে আমি সামনে বাড়তেই থাকবো
যেই উটকে বাইরে আঘাত করে চাবুক মেরে তুলতে পারে না, ওই উট দৌড়াইয়া সবার আগে নবীর ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া হাজির। কেমন নবী পাইলি রে বাঙালি, চিনলি না? এমন মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন। 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু নাই, দুশমন নাই। মক্কার জমিনে সবাই নবীর জন্য বড় পাগল, নবীর জন্য বড় পাগল। আমার নবীর মায়ায় সবাই নবীকে এত মহাব্বত করে, বিশ্বাস করে, ভালোবাসে। 40 বছর পর আল্লাহ তাআলা যখন হেরা গুহায় ডেকে আল্লাহর নবীকে সালাম জানায়া কুরআন দিয়া নবীকে যখন নবুতি দান করলেন, পয়গম্বরকে যখন হেরা গুহায় ডেকে নবীকে যখন নবুতি দেওয়া হলো, পয়গম্বরকে যখন বললেন আপনি এখন মানুষের সামনে দাওয়াত দেন, নবী আমার দাওয়াত দেওয়ার জন্য অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাব না, সংক্ষিপ্তভাবে গুছানোর জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অল্প অল্প করে চুপি চুপি দাওয়াত চলতেছে, নবী আবার প্রকাশ্যে দাওয়াত দিবেন। মক্কার জমিনের সবচাইতে বড় উঁচু পাহাড়, যেই পাহাড়টার নাম হলো সফা পাহাড়। যারা হজ করতে গেছেন তারা সফা পাহাড় দেখেছেন। সবচাইতে উঁচু পাহাড় সফা পাহাড়। ওই সফা পাহাড়ের মধ্যে তদানীন্তনকাল সময়ে একটা প্রথা ছিল, মানুষ যদি কোনো বিষয়ে কোনো এলান করতেন, উঁচু পাহাড়ে দাঁড়াইয়া ডাকলে সবাই জড়ো হয়ে যাইত। এ মুসলমানি বান্দর ও আল্লাহর গোলাপ যুবক, ভালো করে শুনে নাও, আমার নবীও সেই সময় উম্মতদেরকে ডাকার জন্য নবী আমার উঁচু পাহাড়ে ওইটা দাঁড়াইছে। নবী দাঁড়াইয়া ডাকে উম্মত কয় আয় আয়। সবাই যখন জমা হইছে, আসার পরে পয়গম্বর আমিন ডাক দিয়া বলে, আবার গোত্রের লোকেরা তোমরা আমাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ আমরা বিশ্বাস করি। বলে আমাদেরকে মানো? বলে হ্যাঁ মানি। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী বলার মাত্র বেঈমান কাফেররা যখন বললেন অবশ্যই বিশ্বাস করি, নবী বলেন আমি যদি এখন তোমাদের সামনে দাঁড়াইয়া বলি যে পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল বেঈমান শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে আঘাত করার জন্য, মারার জন্য, বিশ্বাস করবানি? পয়গম্বর বলা মাত্রই একদল যুবক বিশ্বাস তো দূরের কথা, লাঠি নিয়ে হাত গুটাইয়া দৌড় দিতে আরম্ভ করলেন, ওই পাশে শত্রুদেরকে মানবে। কেমন বিশ্বাস করেন নবীকে, ভালো করে বুঝলেন? এত বিশ্বাস। নবী আমার ডাক দিয়া বলে থামো, আমি তোমাদেরকে ওই পার্শ্বের কথা বলছি, ওই পার্শ্বে কোনো শত্রু নাই। আমি তোমাদের মধ্যে আজকে সত্য একটা কথা বলার জন্য ডাকলাম। নবী আমার বলে আমি তোমাদের সামনে আজকে একটা কালিমাতুন হাক্কুন, একটা সত্য কথা তোমাদের সামনে বলবো। পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর মুহাম্মদ বলো কি সত্য কথা বলবা, বলে দাও। নবীকে এই কথা বলা মাত্র নবী বলেন তোমাদের মধ্যে সত্য কথা ঘটনাটা আমি বলি। সত্যটা হলো তোমরা 360 মূর্তির ইবাদত ছেড়ে দাও। তোমরা 360 মূর্তির ইবাদত ছেড়ে দাও। তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো। ওই আল্লাহ বাকে নবী বানায় পাঠাইছে, ওই আল্লাহ বাকে পয়গম্বর বানায় পাঠাইছে। আমাকে তোমরা মানো, নবী হিসাবে মেনে নাও, তোমরা জান্নাতে যাইবা, আল্লাহর গোলাম হইতে পারবা। 300 মূর্তির বানানো মাটির মূর্তির ইবাদত কইরো না, পাথরের মূর্তির ইবাদত কইরো না। ওই দিক দিয়ে নবীর কথা শোনার পরে বেঈমানদের চান্দি গরম, তারা নবীকে আক্রমণ করার জন্য পাগল হইয়া গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরকে মারার জন্য আবু জাহল বারবার হাত গুটাইতেছে। আবু জাহল নবীকে মারার জন্য বেহুশ পাগল হয়ে গেছে। আবার ওই দিক দিয়ে পায়জামা গরম। বলে কেন? বলে আমি তো মুহাম্মদের আপন চাচা না,
মুহাম্মদের আপন চাচা আমির হামজা দাঁড়ানো, আবু তালেব দাঁড়ানো, মুহাম্মদের চাচা আবু লাহাব দাঁড়ানো। আমি তার তো আপন চাচা না, আমি তো তার দূরের চাচা। আমি যদি মুহাম্মদকে আক্রমণ করতে যাই আর যদি তার আপন চাচারা আমার উপরে আক্রমণ করা শুরু করে দেয়, তাহলে বলো আমি আবু জাহেলের কি কোনো উপায় আসেনি? ওই চিন্তা না, বাতিজার কথা বলা যাবে না, তাকে থামাইতে হবে, থামানো দরকার। পয়গম্বরকে মারার জন্য নবীর আপন চাচা আবু জাহেল হাতের মধ্যে ঢিল দিয়া নবীকে মারার জন্য ঢিল ছুটতেছে আর বলতেছে তাব্বা আল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা। ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আলি হাদা জামাতানা, এজন্যই কি আমাদেরকে জমা করেছো নাকি? আপন চাচা বিরোধিতা করলেন। কোন চাচা? আরো জোরে বলেন। আপন চাচা কি এর আগে নবীকে ভালোবাসতেন কি বাসতেন না? তাহলে আবার বুঝুন, এখান থেকে একটা সবক নেন। নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায় না, নবীকে শুধু ভালোবাসলে জান্নাতে যাওয়া যায় না। কথাটা সত্য না মিথ্যা? যদি নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাইতো, আবু লাহাব যাইতো না? আবু তালেব? জোরে বলেন না কেন? নবীজির মক্কার জমিনে যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রসুলের গায়ে কেউ আঘাত করার সাহস পায় নাই। এত ভালোবাসতেন, কিন্তু ঈমানওয়ালা হয় নাই, জান্নাত পাইছেনি। জোরে বলেন। এই জন্য নবীকে ভালোবাসলে, শুধু ভালোবাসলে কি পাওয়া যাবে না? আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন। এই জন্য আয়াতের মূল প্রেক্ষাপটের এই মূল কথাটা হচ্ছে ফাত্তাবিউনি। ফাত্তাবি শব্দটা মুখস্থ করেন। এখানে ভালোবাসার কথা আল্লাহ বলেন না, আল্লাহ কি বলছেন? ফাত্তাবিউনি। আমি আপনাদের সামনে যে ঘটনাটা এখন বয়ান করতেছি, এই ঘটনাটা কিন্তু বানানো কোনো কবিতা না, তাফসীরের কোনো কথা নয়। এই কথাটা সরাসরি আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছিলেন। ওই সূরার শানে নজুল, প্রেক্ষাপট, যেই প্রেক্ষাপটে ওই সূরাটা নাজিল হয়েছে, যেই ঘটনার কারণে, ওই সূরার ঘটনাটা হচ্ছে এই ঘটনা। সূরাতুল লাহাব সবাই চিনেননি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সবাই পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরার শানে নজুল হচ্ছে এই ঘটনা। যখন আল্লাহ রসুলকে ঢিল ছুড়লেন, এই পাথর, এই ঢিলটা রসুলের হাত 10 হাত সামনে গিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হাত 10 হাত সামনে পড়লেন, পরে এই পাথরটা হেসরিয়ে হেসরিয়ে আস্তে আস্তে করে রসুলের পা মুবারকে গিয়ে চুমু খাইলেন। সুবহানাল্লাহ বলে এই পাথরটা চুমু খেয়ে প্রমাণ করে দিলেন, এই পাথরটা চুমু খেয়ে প্রমাণ করে দিলেন যে আল্লাহর নবী সত্য। আমি পাথরকে, আল্লাহ রসুলকে আঘাত করতে পাঠান নাই, আমি পাথরকে আল্লাহ পাঠাইছেন রসুলের পায়ে চুম্বন করার জন্য। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, রসুলের চেহারাটা মলিন হয়ে গেলেন, আল্লাহ রসুলের চেহারা একটা ছাপ পড়ে গেল, চেহারা দগদগে সাদা চেহারাটা রসুলের লাল হয়ে গেলেন, কান্না কান্না ভাব, চোখ দিয়া পানি টলমল করতেছে। ওই দিক দিয়া সংখ্যালঘু সাহাবায়ে কেরাম বলেন কানে কানে, আল্লাহ রসুল গো, অনুমতি দেন তাদের উপর ঝাঁপায়া পড়ি। আল্লাহ রসুল বলেন, না, এখনো সময় আসে নাই, এখনো সময় আসে নাই। যেই রবের জন্য দাওয়াত দিতে দুনিয়াতে এসেছি, যেই রব আল্লাহ আমাকে দুনিয়াতে নবী বানায় পাঠাইছে, ওই রবের কাছে বিচার দিয়ে রাখলাম, ওই মালিকের কাছে বিচার দিয়ে রাখলাম, ওই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। ওই আল্লাহ একদিন সুযোগ করে দিবে রে আবু বকর, ওই আল্লাহ একদিন সুযোগ করে দিবে তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য। সেদিন কেউ ঠেকাতে পারবে না। আজও পর্যন্ত আমি এই কথা বলতে চাই, উলামায়ে কেরামকে জেলে আবদ্ধ করে কিয়ামত পর্যন্ত রাখতে পারবা, ঈমান হারা বানাইতে পারবা না।
কিন্তু যে আল্লাহর দ্বীনের জন্য, যে আল্লাহর ইসলাম টিকাবার জন্য, যে কোরআনের মহব্বতে, যে আল্লাহর রসুলের মহব্বতে জীবন দেওয়ার জন্য ময়দানে ছুটি, জেলখানায় যায়, ওই আল্লাহকে খুশি করার জন্য, ওই আল্লাহর কাছে আমরাও বিচার দিয়ে রেখেছি। একদিন সময় আসবে, কচুর মতো কুত্তার মতো মরবি, কেউ তোদেরকে বাঁচাতে পারবে না। এই জন্যে উলামায়ে কেরাম, মুসলমান যারা, তারা অসভ্য জাতি নয়, তারা দাঙ্গা হাঙ্গা পছন্দ করে না। তবে ইসলাম এবং মুসলমান, কোরআন এবং নবী, এই অবৈটির ভালোবাসা ছেড়ে দুনিয়ার কোনো মুসলমান বাঁচতে পারে না। এর ভালোবাসা ব্যতীত মুসলমান বাঁচতে পারে না। আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর রসুলকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে মহব্বত করি। সুতরাং যারা টাকলা মাথার চুল ছাড়া মানুষগুলি আল্লাহর কোরআন ইসলাম সংবিধানে থাকবে না বলে কথা বলবে, তাদের জিহ্বা কেটে দিতে আমরা চাই। আমরা মুসলমান জাতি, আমরা কাউকে টার্গেট করে কথা বলি না, আমরা আল্লাহর মহব্বতে কথা বলি। যেই আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর জন্যে আমি আজ না হোক 20 বছর পরে, 50 বছর পরে, 10 দিন পরে, 15 দিন পরে আমি মরতে পারি, কিন্তু বিলাইয়ের মতো মরতে চাই না। আল্লাহর কোরআন বুকে নিয়ে, রসুলের মহব্বত আর ভালোবাসা নিয়ে মরণ পর্যন্ত বাঁচতে চাই। এজন্য রসুলের মহব্বত বোঝা লাগবে। আমরা এখান থেকে বুঝলাম রসুলকে অনুসরণ করা লাগবে। কেমন রসুল? নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছে, এক কাফের নবীর কাছে কিছু টাকা ধার নিয়েছিল, টাকা পাবে। পয়গম্বর হযরত উমরকে নিয়ে চলতেছে, রাস্তা দিয়ে যায়, টাকা পাবে, নবী দিয়েছে আরো পরে আসার জন্য। কিন্তু ওই ঋণ পানেওয়ালা মানুষটা 2 দিন আগে আইসা হাজির হয়ে গেলেন। 2 দিন আগে হাজির হলেন তো হলেন, এমন না, নবীর গলার রুমাল দিয়া এমন জোরে একটা পেঁচা টান মারছে, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর অনুমতি দেন, অনুমতি দেন, ও পয়গম্বর অনুমতি দেন। তার কল্লাটা ফেলে দেয়। আল্লাহ নবী বলে, না না ওমর না, তার কল্লা পালাইবা না, তার কল্লা পালাইবার দরকার নাই। এ উমর, সে আমার কাছে ঋণ পাবে, ঋণদারকে কোনো কিছু বলতে পারবা না। বলে নবীতে তো তার তারিখের আগে চলে আসছে। বলে যাই হোক, তাকে আঘাত করতে পারবা না। আল্লাহর নবী তার হাত ধরে বললেন, ভাই আপনি ব্যথা পাইছেন? কেমন নবী আমার, যেই নবীর শরীরে আঘাত করার পর নবী বদদুয়া দেই না, পাল্টা তার খবর নেই। ওই নবী যখন আবার ইসলামের বিরোধিতা করতো, আবু জাহেল উতবা সাইবা, তারা যখন নবীকে মারার জন্য, ইসলাম ধ্বংস করার স্লোগান দিত, ওই মায়ার নবী, নরম নবী আবার রাঙ্গা তরবারি হাতে নিয়ে মাঠে যাইতে। এজন্য মুসলমান নবীকে অনুসরণ করা লাগবে। আল্লাহর পয়গম্বরের ভালোবাসা অন্তরে জমাইতে হবে রে মুমিন। নবীর ভালোবাসা থাকলে জান্নাতে যাওয়া সম্ভব। আর যদি নবীর ভালোবাসা ছাড়া দুনিয়ার কালচারের ভালোবাসা বাসো, এ যুবক, দুনিয়াতে এখন একদল যুবক, একদল কেন 99% যুবকের অবস্থা বড় বেকট খারাপ। কারণ মোবাইল নামের গজব, জোরে বলেন, মোবাইল নামের গজব। কক্সবাজারের যুবক ঢাকার যুবতী নিয়ে পালায় গেল। বাবা এসে ডাক দিয়ে, ইমাম সাহেব, মেয়েটা রাত 3টার সময় হিজরত করছে। বলে কোথায়? বলে চট্টগ্রামের যুবকের সাথে। বলে কেমনে? মোবাইল কিনে দিয়েছিলাম, অ্যান্ড্রয়েড ফোন। এই মোবাইলের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করতে 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 যুবক হাওয়া হয়ে গেছে। রাতের অন্ধকার, রাত 2টা-2:30 বাজে, মা দৌড়ে ঘর থেকে বাইরে দেওয়ার জন্য বের হয়। মা তাকায়া দেখে ঘরের মধ্যে
তাকাইয়া দেখি ঘরের ফাঁক দিয়ে দেখা যায় সন্তানটা মোবাইলের আলো মোবাইল টিপতেছে। মা ডাক দিয়ে বলে, সন্তান ঘুমাও না কেন, ঘুমাও। যুবক ডাক দিয়ে বলে, মা তুমি ঘুমায় যাও, আমার চিন্তা করা লাগবে না। এ যুবক সন্তান, আজ মোবাইলের ফান্দে পইরা মেয়ের জন্য এত পাগল হইছ, অথচ নবীর মায়া দেখো কত। এ যুবক সন্তান, আমার নবী মার কথা বললেই কাঁদতেন। এ যুবক তুমি তোমার মার বড় কষ্ট দাও, বাবার বড় কষ্ট দাও রে যুবক। তোমার মা তোমার জন্য কত কষ্ট করলেন, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করলেন। এ যুবক সন্তান, আমিও তো তোমার মতো যুবক, একটা বার চিন্তা করে দেখো নাই রে সন্তান, তোমার মার কথা বাবার কথা ভাবলা না। আমার মায়ার নবী মার কথা বাবার কথা দেখলেই কাঁদতেন। নবী আমার একদিন বসা, হযরত আলী নবীর মেয়ের জামাই কোথায় থেকে যেন সফর করে আসলেন। আসার পরে হযরত হাসান আর হুসাইন দুইজন মিলে একজন বাবার গালে চুমু খায় আর একজন বাবাকে জড়াইয়া ধরে। এই দৃশ্য দেখে আলীও হাসতেছে, হাসান আর হুসাইনও হাসে, সাহাবায়ে কেরাম হাসে। হযরত আলী তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী ডাক দিয়া বলে, হাসান আর হুসাইনকে সন্তান, তোমাদের দিকে তাকাইয়া তাকাইয়া তোমার নানা কেন কান্নার আওয়াজ? ওই হাসান আর হুসাইন দৌড়ে গিয়ে বলে, নানা গো কেন কান্দেন? আমার নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলে, হাসান রে, আমি নবীর তোমার নাই বাবা নাই, আমি নবীও বড় এতিম, আমি তোমাদের দৃশ্যগুলি দেখে দেখে কান্না করি। তোমরা বাবাকে পাইয়া কত আনন্দ, কত আনন্দ, অথচ আমার মা নাই বাবা নাই, আমি আম্মা আব্বা বলে ডাকতেও পারি না। এরে যুবক, তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলেন। এখানে এমন যুবক আছো যারা বাবার সাথে বেয়াদবি করছো রে যুবক। জীবনে অনেক দিন হইল বাবার কথা শোনো না, অনেক দিন বাবাকে ধমক দিয়া কথা বলছো। যুবক যাদের বাবা আছে, বাবার কাছে ক্ষমা চায় নাও, কারণ আল্লাহ তাআলা যেদিন কবরে যাইবা, সেদিন যদি তোমার বাবার মনের কষ্টটা আল্লাহর কাছে যায় পড়ে, যুবক মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে জান্নাতে যেতে পারবা না। যেই বাবা মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালায় মানুষের বাড়ি বাড়ি কাজ করে এত কষ্টের বিনিময় তুমি সন্তানকে যেই বাবা লালন পালন করলো, ওই বাবার মনে যারা কষ্ট দিছ রে যুবক, এই মজলিসে কার কার বাবা আছে একটু দাঁড়ায়া যাও। কার কার বাবা এই মজলিসে আছে একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। যুবক ভাইয়েরা যাদের বাবা আছে একটু কষ্ট করে দাঁড়াও। এর যুবক, তোমরা ক্যামেরার সামনে সবাই ক্যামেরা দিয়া সবাইকে দেখানো হবে। যাদের বাবা আছে সবাইকে ইউটিউবের মধ্যে দেখতে পারবে মানুষগুলা। আজকে সমস্ত পৃথিবীর মিডিয়ার সামনে যাদের বাবা আছে পাগুলি জড়ায় দুইরা ক্ষমা চাইবা এখানেই। যাদের বাবা আছে কষ্ট করে যুবক ক্ষমা চাও,
কার কার বাবা এখানে আছে আপনারা একটু কষ্ট করে তাদের কাছে গিয়ে ক্ষমা চান। যার যার বাবাকে ধরেন ধরেন, যার যার বাবার কাছে গিয়ে ক্ষমা চান। এই মজলিসে যাদের বাবা আছে যান। যুবক কার কার বাবা এই মজলিসে আছে বাবার কাছে আসেন, বাবার কাছে আসেন, আসেন আসেন সবাই আসেন। কার কার বাবা এখানে বসে আসেন, দাঁড়ান দাঁড়ান এদিকে আসেন। এই যুবক আজকের এই ক্ষমাটা তোমার কিয়ামতের সময় আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। যাদের বাবা এই মজলিসে বসে আছে সবাই তার যার বাবার কাছে আসেন, বাবাকে ধরে ধরে মাফ চান। আয় আল্লাহ তাআলা যুবকদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, প্রত্যেকটা যুবককে জান্নাতি বানায় দাও। এ কার মা নাই বাবা নাই আমি জানি না, এ যাদের মা নাই মার জন্য কান্নার আওয়াজ দাও আর আল্লাহর কাছে বলো আয় আল্লাহ তাআলা আমার মা বাবা উভয়কে তুমি জান্নাতি বানায় দাও। যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তুমি যুবককে এত মায়া করে রাখছে, এত কষ্ট করে লালন পালন করলো, মা তোমার জন্য খানা খাইতে পারে নাই, বসতে পারে নাই, যেই মা তোমার জন্য খানাও খায় নাই, কষ্টে দিনগুলি কাটাইছে, মার কান্নার আওয়াজে আরশ পর্যন্ত কেঁপে উঠছে। এরে যুবক সন্তান, শীতের রাত তুমি ছোট্ট, তুমি তোমার মায়ের ওরে শুয়া শুয়া ডান পাশ দিয়া প্রস্রাব করে ভিজায় দিতা। ওই মা কষ্টে তোমাকে রাখে নাই, মা তোমাকে দৌড়ে দৌড়ে মা আবার বাম পাশে নিয়ে শুয়া দিত। ওই বাম পাশে আবার প্রস্রাব করে দিতা, মা তোমাকে ওই বাম পাশ থেকে তুইলা দেখতো কোথাও রাখার জায়গা নাই, সারাটা বিছানা প্রস্রাবে ভিজাইয়া ঠান্ডা বানায়া দিছো। মা জননী কোনো দিকে টের না পাইয়া তুমি সন্তানকে বুকে জড়াইয়া জড়াইয়া মা ঘুমাইয়া থাকতো, তারপর মা বুক থেকে দূরে সরাইয়া দেই নাই, অথচ আজকে বিবাহ কইরা তুমি বাকি ভুলে গেছো। যুবক আজ তুমি মা বাবার কথা শোনো না। এ আমার নবী বড় এতিম নবী ছিল গো, আমার নবীর মতো এতিম কেউ নাই, কেউ নাই। ওই নবীর ভালোবাসা যাদের মধ্যে আছে সবাই আজ থেকে ওয়াদা করেন, আমি আজ থেকে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না, দুনিয়ার কোনো কালচারে জড়াবো না। আরে যুবক তোমাদের কাছে আমার শেষ আবদার, আল্লাহ তাআলা যে পাঠাইলেন, আল্লাহ যে তো মায়া করে পাঠাইছে যুবক সন্তান, আল্লাহ যে তোমাকে দুনিয়াতে মায়া মহব্বত করে পাঠাইছে, ওই আল্লাহর মহব্বত নিয়ে চলবা কিনারে যুবক আমি জানি না। আমি একটা কথা বলতে চাই, আজ থেকে যারা নবীর ভালোবাসা বুঝলেন, যারা নবীর ভালোবাসার কথা শুনলেন, নবীকে ভালোবাসবেন না মানবেন? জোরে বলেন। নবী নামাজ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই, আমরাও নামাজ ছাড়বো না। নবী সুদ খায় নাই, আমরাও খাবো না। নবী হালাল পথে চলছে, আমরাও হালাল পথে চলবো। নবী বেপরদায় চলে নাই, আমরাও চলবো না। নবী আবার আল্লাহর জন্য পাগল, আমরাও আল্লাহর জন্য পাগল হইব। নবী আবার দ্বীনের জন্য কষ্ট করেছে, আমরাও করব। এ নবীর উম্মত যুবক, আমার নবী দাড়ি রাখছেন, আমরাও দাড়ি রাখবো। এ যুবক সন্তান, আজ থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়া বাঁচায় রাখে, মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, হালাল ছাড়বো না, রোজা ভাঙবো না। এ কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই হাতকে আপনি কবুল করে নেন, যুবকদের কি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কি কবুল করেন, যারা মাহফিল আয়োজন করলো সকলকে কবুল করেন। মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন, যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
كبيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা গভীর রাত আয় আল্লাহ আমি গুনাহগার নাখান্দা নালায়েক বড় পাপিষ্ঠ বান্দা আয় আল্লাহ আপনার নেককার বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে দুটো হাত বাড়াইলাম আয় আল্লাহ তাআলা আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যারা কষ্ট করে শ্রম দিয়ে মাহফিলের ইন্তজাম করেছে আয় আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের যতগুলি কথা বলা হয়েছে আল্লাহ প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও ইহার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে সওয়াবগুলি লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদার মদিনা নবীজির রওজা ধারে পৌঁছাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা তো আপনার আদরের নবীর উম্মত আয় আল্লাহ তাআলা নবীজির উসিলায় নবীজির খাতিরে আমাদের কারো হাত আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রাত আল্লাহ তাকায়া দেখেন বাবার বয়সী সাদা দাড়িওয়ালা মুরব্বি রাত বাড়াইয়া কান্দে আয় আল্লাহ যুবক ভাইয়েরা কান্দে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমরা ভিখারি আয় আল্লাহ তাআলা সকলের দরজা হইতে আপনার দরজায় আইসা দাঁড়াইলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া আয় আল্লাহ তাআলা দুনিয়ার কোন ভিখারি এক ঘরে গেলে যদি সাহায্য না পায় আর এক ঘরে সাহায্যের আশায় গিয়ে হাত বাড়ায় আয় আল্লাহ আমরা এমন ভিখারি তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই রে মালিক আয় আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে আমাদেরকে দূরে পালাইয়া দিয়েন না আয় আল্লাহ তাআলা মুজলিসের যুবকদেরকে কবুল করে দেন মুরব্বীদেরকে নেক হায়াত বাড়ায় দেন আয়াতে বরকত দান করে দেন মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন আয় আল্লাহ আমি জানি না এই মজলিসে কার যেন মা নাই কার যেন বাবা নাই আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যেই মানা খাওয়াই আমাদেরকে খাওয়াইতো যেই বাবা নিজে না পড়ে আমাদেরকে পড়াইতো আয় আল্লাহ তাআলা ওই মাকে কত কষ্ট দিলাম আমি গর্ভে আসার পর থেকে নিয়ে আমার মা কোনোদিন ঘুমাইতে পারে নাই আমার মা যখন খানার প্লেটটা নিয়ে সামনে বসতো আমি সন্তান প্লেটটা আমি রাত্রি মারতাম মার বুকের মধ্যে কলিজায় মা খানার প্লেটটা দূরে সরাইয়া মা বিছানায় গিয়া ফুপাইয়া ফুপাইয়া কান্নার আওয়াজ আর বলতো রে দয়ার মালিক আয় আল্লাহ এখন যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতাম কতই না ভালো ছিল রে আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মা বান্ধবীদের সাথে কথা বলতে পারে না আমি লাথি মারতাম আয় আল্লাহ শীতের রাত্রে প্রস্রাব করে মাকে ভিজাইয়া দিতাম তারপরে মা আমাদেরকে দূরে সরাইয়া দেই নাই রে আল্লাহ আয় আল্লাহ তাআলা রাতের অন্ধকার গভীরে আমি আমার পা যখন বালিশের কড়ারে বৈশা ফুপাইয়া কান্নার আওয়াজ আর কান্না করতো আমার আব্বা জান ডাক দিয়ে বলতো বিবি আমার বিবি রে
কাঁদতো, তোমার কি চোখে ঘুম নাই? আমার মা ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনার সন্তান আমার ঘুমাইতে দেই না, খানা খাইতে দেই না, বসতে দেই না। ও স্বামী, আমার বড় কষ্ট। আয় আল্লাহ তাআলা, ওই দুঃখিনী মা যাদের দুনিয়াতে নাই, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বাবা দুনিয়াতে নাই, যেই বাবা নিজে না পড়ে আমাদেরকে পড়াইছেন, যেই বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন রে মালিক। আয় আল্লাহ তাআলা, মাথার গাম পায়ে ফেলে মাটি কেটে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, ওই বাবা যাদের দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ ওই বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে মরণ পর্যন্ত মৃত্যুর সামানাগুলি তৈয়ার করে যাওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ো না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। আপনার নবী বলেছে জাহান্নামের নাকি আয় আল্লাহ 70,000 শিকল, এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রাখছে, তারপরে জাহান্নামকে ফিরানো সম্ভব না। আয় আল্লাহ তাআলা, আপনি নাকি গুনাহগারের চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইবা। আয় আল্লাহ, বেঈমান নাফরমান গুলা যেদিন আসরের মাঠে দাঁড়া যাবে, আয় আল্লাহ তাআলা, এই জমিনটা যাবে তামার। আয় আল্লাহ, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। আয় আল্লাহ, মাথার মগজগুলি ভাতের মারের মতো ঠাস ঠাস করে ফুটতে থাকবে। আয় আল্লাহ তাআলা, ওই কঠিন দিনে আমাদেরকে জাহান্নামী বলে ডাক দিও না রে মালিক। আমাদেরকে জান্নাতি না বানাইয়া কবরে ডাক দিও না। আয় আল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে মরণ দিও না, বাড়িতে চুবাইয়া মরণ দিও না রে মালিক। আয় আল্লাহ তাআলা, হঠাৎ করে ঘুমের ঘরে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, শেষ ফরিয়াদ, যেই মায়ের সন্তানগুলা বিদেশে আছে তাদেরকে হেফাজতে রাখেন, কামাই রুজিতে বরকত দান করেন, মায়ের সন্তান মায়ের কোলে সহি সালামতে পৌঁছাইয়া দিয়েন, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মা বোনদেরকে হযরতে আলীর মার মতো বানায় দেন। আয় আল্লাহ, আব্দুল কাদের জিলানীর মার মতো বানায় দেন, শামসুল হক ফরিদপুরের মার মতো বানায় দেন। আয় আল্লাহ তাআলা, শাহ আহমদ শফির মার মতো বানায় দেন। আয় আল্লাহ, বড় বড় ওলি মুঈনুদ্দিন চিশতির মার মতো বানায় দেন। আয় আল্লাহ তাআলা, এই এলাকার মধ্যে যত আযাব গজব আছে সবগুলি তুলে নেন, আমাদের মধ্য থেকে করোনা মহামারী উঠাইয়া নেন। যারা আল্লাহ জাতির খেদমত করতেছে সকলকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, যারা নেতা, যারা দুনিয়াতে আয় আল্লাহ তাআলা রাজনীতি কাজ করতেছে সকলকে কবুল আর মঞ্জুর করেন, দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। এই বাংলাদেশ থেকে নাস্তিক মুক্ত বাংলাদেশ বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আমরওয়ালা জিন্দেগি সকলকে পড়ায়া দেন। আর যেদিন মরণ দিবেন সেদিন আমাদের সকলের জবানে মায়া মহাব্বতে মধুর কালেমাটা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।